হ্যালো, তুমি কোথায়? এখন আসছো না কেন? আমি অপেক্ষা করছি। ওহ, আমি খুবই দুঃখিত, আমি আসতে পারছি না। আমি একটা জরুরি মিটিংয়ে আটকে গিয়েছি। আমি খুবই দুঃখিত। কি বলো? এত রাতে এখন আমি একা কিভাবে যাই? আমি কি কোম্পানিতে চাকরি করি, আমার হাজবেন্ডও চাকরি করে। সেদিন আমাদের কোম্পানিতে মিটিং থাকায় অনেক রাত হয়ে গেছে। রোহান, তুমি কি বলছো? এত রাতে আমি এখন কি করে বাড়ি ফিরবো? কোনো গাড়িও পাচ্ছি না রাস্তায়। যেভাবে হোক ম্যানেজ করে আসো। উপায়হীন হয়ে অনলাইনে ট্যাক্সি ভাড়া করার সিদ্ধান্ত নিলাম। আমি মোবাইল দিয়ে একটা ট্যাক্সি ভাড়া করলাম। ট্যাক্সিটা এখনো আসছে না কেন? আর কত দেরি হবে? অনেক রাত হয়ে গেল। আজ যে কখন বাড়ি ফিরতে পারবো? দেখি আবার একটু এই নাম্বারে কথা বলে দেখি। হুম, এখনো আসছে না। রাস্তাঘাটে তো কোনো মানুষও দেখছি না। হ্যাঁ, এই তো এসেছে, এবার গাড়িতে উঠি। হ্যালো, শোনো, একটা ট্যাক্সি পেয়েছি অবশেষে। বাবা, আপনি কি বাড়ি থেকে রাগ করে বের হয়েছে? আরে কি হলো, গাড়ি থামালেন কেন? ওরে ভাই, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। অপেক্ষা করেন, এক্ষুনি ঠিক হয়ে যাবে। মাত্র 2 মিনিটের মধ্যে। আরে আবার কোথায় চললেন? এই শোনো, তুমি থাকো তোমার মিটিং নিয়ে। এই ড্রাইভারের ব্যবহার আমার সন্দেহজনক মনে হচ্ছে। সে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বলছে নষ্ট হয়ে গেছে, আর সে আমাকে ফলো করছে। এখন আমি খুব বিপদে আছি, দ্রুত আমাকে বাঁচাও। এরপর আমি একা রাস্তা হেঁটে চললাম, আর ওই গাড়িটা আমাকে ফলো করতে লাগলো। কি যে করি, আজকে তো খুবই বিপদ। আজ মনে হয় আর বেঁচে ফিরতে পারবো না। আর রোহান কেন এখনো এলো না? লোকটা নিশ্চয়ই কুমতলব আছে না, গাড়ি নিয়ে কেন আমার পিছু আসছে আবার। দেখি এখান থেকে দৌড়ে পালাতে পারি কিনা। এরপর আমি দৌড়াতে থাকলাম। পথে রোহানের সাথে দেখা। এই বল, তুই আমার ওয়াইফের পিছু নিয়েছিস কেন? দেখুন স্যার, আপনারা যা ভাবছেন তা না। আমি না আসলে ওই যে ওই ভূতটা আপনার আমাদের ক্ষতি করতো। আমি তো ম্যাডামকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আমার মনে হয় ও ঠিকই বলছে, পৃথিবীর সব মানুষই খারাপ নয়।